রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 8-এর 5 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। দ্বিতীয় শ্লোকে অর্জুনের সপ্তম প্রশ্ন ছিল যে অন্তকালে আপনাকে কি করে জানা যায়। পরবর্তী শ্লোকেই ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি স মদভাবম ইয়াতি স্ত্রেত্ত সংশয়। অর্থাৎ যে ব্যক্তি অন্তকালে আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। অন্তকালে যারা আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ পরিত্যাগ করেন এর অর্থ হলো এই যে মানুষকে তার জীবনে সাধন ভজন করে নিজের উদ্ধার লাভের অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা করেননি। এই সকল ব্যক্তি অন্তিম সময়ে অন্য কোনো সাধনা করতে অসমর্থ। তাই তারা যদি অন্তিম কালে শুধুমাত্র আমাকেই যদি স্মরণ করেন তাহলে তারা আমাকেই প্রাপ্ত হবেন। এর তাৎপর্য হলো শোনা, বোঝা এবং মেনে নেওয়াতে যা কিছু প্রকাশিত হয় তা সব আমারই সমগ্র রূপ, মামেব স্মরণ। তাই যারা ওইগুলিকে আমার স্বরূপ বলে মনে করবেন অন্তকালেও তাদের আমার কথাই মনে পড়বে। অর্থাৎ তারা সব কিছু আমারই স্বরূপ বলে মেনে নেওয়ায় অন্তকালেও তাদের যা কিছু স্মরণে আসবে সেইগুলি সব আমারই স্বরূপ হবে। আমাকে স্মরণ করায় তারা আমাকেই লাভ করবেন। মদ্ভাবম কথার অর্থ হলো যে সাধকেরা আমাকে ভিন্ন অভিন্নভাবে অর্থাৎ সগুণ নির্গুণ সাকার নিরাকার দ্বিভুজ চতুর্ভুজ এবং নাম লীলা ধাম রূপ ইত্যাদিতে যেভাবে মেনে নিয়েছে এবং আমাকে পূজা করেছেন অন্তকালের স্মরণ অনুযায়ী তারা আমার সেইভাবে প্রাপ্ত হন। যারা ভগবানের উপাসনা করেন তারা অন্তকালে উপাসককে স্মরণে আসায় সেই উপাসককে অর্থাৎ ভগবদ ভাব প্রাপ্ত হন। কিন্তু যারা উপাসনা করেন না তাদের যদি মৃত্যুকালে কোনো কারণবশত ভগবানের যে কোনো নাম রূপ লীলাধাম ইত্যাদি স্মরণ হয় তবে তারাও ভগবদ উপাসকদের ন্যায় সেই ভগবত ভাব প্রাপ্ত হন। তাৎপর্য হলো যে গুণাদি স্থিত ব্যক্তি যে গতি লাভ করে সেই রূপ গতি সেই ব্যক্তিও লাভ করে। যার মৃত্যুকালে যে রূপ গুণের বৃদ্ধি হয় তেমনি যাদের অন্তকালে ভগবানের স্মরণ হয় তাদেরও উপাসকদের ন্যায় গতি লাভ হয়, অর্থাৎ ভগবত ভক্তি প্রাপ্তি হয়। ভগবানকে স্মরণ করো তো যারা দেহত্যাগ করেন তাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকে, আর গুণাদি অনুযায়ী যারা দেহত্যাগ করেন তাদের গুণের সঙ্গে সম্পর্ক থাকে। তাই অন্তকালে যারা ভগবানকে স্মরণ করেন তারা ভগবানের সম্মুখী হন, অর্থাৎ ভগবানকে লাভ করেন, আর যারা গুণাদির সঙ্গে সম্পর্কিত সম্মুখীন হয় অর্থাৎ গুণগুলির কার্যরূপে জন্ম মৃত্যু প্রাপ্ত হন। ভগবান এই একটি বিশেষ সুযোগ দিয়েছেন যে ব্যক্তির জীবন যেমনই হোক, তার ভাব যেমনই থাকুক না কেন, যেভাবেই তিনি জীবন কাটিয়ে থাকুক না কেন, যদি মৃত্যুকালে ভগবানের স্মরণ করেন তাহলে তার অবশ্যই কল্যাণ হয়। কারণ ভগবান জীবের কল্যাণের জন্যই মনুষ্য দেহ প্রদান করেছেন, আর জীবও সেই জন্যই মনুষ্য দেহ ধারণ করেছে। সুতরাং জীবের যদি কল্যাণ হয় তবেই ভগবানের জীবকে মনুষ্য দেহ প্রদানের এবং জীবের মনুষ্য দেহ ধারণের সার্থকতা হয়। কিন্তু তারা নিজ উদ্ধার ব্যতি রেখেই আজ জগৎ থেকে বিদায় গ্রহণ করছে। তাই ভগবান বলছেন, ওহে ভাই, তোমার আর আমার দুজনেই সম্মানই যাতে থাকে, তাই যাবার সময়ও যদি তুমি আমাকে স্মরণ করো অর্থাৎ মৃত্যুকালে যদি আমার স্মরণ করো তাহলেই তোমার কল্যাণ হবে। সুতরাং প্রত্যেক মানুষেরই সাবধান হওয়ার প্রয়োজন আছে। যেমন তারা সবসময় ভগবত স্মরণ করে, কোনো সময় যেন বৃথায় নষ্ট না করে।
কারণ কার যে কখন কোন সময় মৃত্যু আসবে কেউ জানে না। প্রকৃতপক্ষে সব সময় অন্ত সময়, কারণ এই কথা তো বলা সম্ভব নয় যে এবছর না এত মাস না এতদিন পরে মৃত্যু আসবে। এ তো দেখা যায় যে গর্ভেই কত সন্তান মারা যায়। আবার কত শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে, কেউ বা কয়েক দিন পরে, কেউ কয়েক মাস পরে, কেউ 2-1 বছর হয়েও মারা যায়। এইভাবে মৃত্যুর ব্যাপার সব সময়ই চলছে। তাই সব সময় ভগবানকে স্মরণ করতে হয় এবং ভাবতে হয় যে এটিই অন্তিমকাল। নীতিতে এই কথা বলা আছে, যদি ধর্ম আচরণ করতে হয়, কল্যাণের পথে চলতে হয়, তাহলে মৃত্যু আমার চুল ধরে টানছে, টান দিলেই শেষ, এই চিন্তা সব সময় মনে রাখা উচিত। গৃহীত ইব কেশেষু মৃত্যুনা ধর্মমাচরেৎ। ভগবানের দেওয়া উপরিউক্ত সুযোগটিকে প্রতিটি মানুষেরই বিশেষভাবে সৎ ব্যবহার করা উচিত। কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে তার ইষ্টের চিত্র বা মূর্তি দেখানো উচিত। যেরকম তার সাধন ভজন এবং যে ভগবত নামে তার রুচি, যার নাম সে জপ করে সেই ভগবত নাম তাকে শোনানো উচিত। যে রূপে তার শ্রদ্ধা বিশ্বাস, তাকে সেই রূপই স্মরণ করানো উচিত। ভগবত মহিমা বর্ণন করা উচিত, গীতার শ্লোক শোনানো উচিত। যদি সে বেহুশ থাকে তাহলে তার কাছে ভগবত নাম জপ কীর্তন করতে হয়, যাতে সেখানকার পরিমণ্ডল ভগবত নামে পূর্ণ থাকে। ভগবত সম্বন্ধনীয় পরিমণ্ডলে যমদূত আসতে পারে না। মৃত্যুর সময় অজামিল নারায়ণ নাম উচ্চারণ করায় সেখানে ভগবানের পার্ষদ হাজির হয়েছিলেন এবং যমদূত পালিয়ে যমের কাছে চলে গিয়েছিলেন। তখন যমরাজ তার দূতকে বলেছিলেন, যেখানে ভগবত নাম জপ কীর্তন কথা মাহাত্ম্য ইত্যাদি হয় সেখানে তোমরা কখনো যেও না, সেখানে আমাদের কোনো অধিকারই নেই। এই বলে যমরাজ ভগবানকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমার দূতের যে অপরাধ হয়েছে তার জন্য আপনি ক্ষমা করুন। অন্তকালের তাৎপর্য হলো এই যে ভগবানের যে স্বরূপ মনে করে রেখেছে তা যেন স্মরণে আসে। অর্থাৎ যে আগে রাম কৃষ্ণ বিষ্ণু শিব শক্তি গণেশ সূর্য ব্যাপ্তিস্বরূপ বিশ্বরূপ পরমাত্মা প্রভৃতি যে স্বরূপে তার বিশ্বাস, সেই স্বরূপে নাম রূপ লীলা ধাম গুণ প্রভাব ইত্যাদি যেন তার স্মরণে আসে। সেই স্মরণ নিয়ে শরীর ইত্যাদি ত্যাগ করলে সেই ভগবানকেই প্রাপ্ত হয়। কারণ ভগবানের কথা স্মরণে এলে আমি এই শরীর এবং শরীর আমার, এই কথা আর স্মরণে থাকে না। ভগবানকে স্মরণ করতে করতেই শরীর ত্যাগ হয়। তাই ভগবানকে লাভ করার অতিরিক্ত তার আর কোনো গতি হতে পারে না। এখানে প্রশ্ন হতে পারে যে ব্যক্তি সারা জীবন ধরে সাধন ভজন করেনি, সর্বদা ভগবানের বিমুখ থেকেছে, তার জীবনে অন্তকালে কিভাবে ভগবত স্মরণ হবে এবং কি করে তার কল্যাণ হবে? তার উত্তর হলো এই যে অন্তিমকালে তার ওপর যদি ভগবানের কোনো বিশেষ কৃপা হয় বা কোনো সাধু মহাত্মার দর্শন লাভ হয়, তাহলে ভগবত স্মরণ হয়ে তার কল্যাণ হয়। আর কল্যাণের উদ্দেশ্যে কোনো সাধক তাকে ভগবত নাম লীলা চরিত্র শোনালে, তার পদ কীর্তন করলে এবং তার দ্বারা স্মরণ হওয়ায় তার কল্যাণ সাধিত হয়। মরণাপন্ন ব্যক্তি যদি গীতার আগ্রহ থাকে তাহলে তাকে গীতার 8ম অধ্যায় শোনানো উচিত, কারণ এই অধ্যায়ে জীবের সদ্গতির বর্ণনা বিশেষভাবে করা হয়েছে। এটি শুনলে তার ভগবানের স্মৃতি ফিরে আসে। কারণ প্রকৃতপক্ষে ভগবানের অংশ হওয়ায় জীবের পরমাত্মার সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্ক থাকে। অযোধ্যা মথুরা হরিদ্বার কাশী ইত্যাদি কোনো তীর্থস্থানে যদি কারো মৃত্যু ঘটে তাহলে সেই তীর্থস্থানের প্রভাবে তার ভগবানের স্মৃতি জাগ্রত হয়। এই রূপে যে স্থানে ভগবত নাম জপ কীর্তন কথা সৎসঙ্গ ইত্যাদি হয় সেই স্থানে কারো মৃত্যু হলে সেখানে পবিত্র বায়ুমণ্ডলের প্রভাবে ভগবানের স্মরণ হতে পারে। মৃত্যুকালে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব হলে ভীত হয়েও ভগবানের স্মরণ আসতে পারে। দেহত্যাগের সময় দেহ আত্মীয় স্বজন অর্থ ইত্যাদির মায়া মমতা মুক্ত হয়ে এই ভাব যদি জাগরিত হয় যে হে প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই, শুধু তুমিই আমার,
তাতেও ভগবানের স্মৃতি হওয়ায় কল্যাণ সাধিত হয়। তেমনি কোনো কারণে কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তাহলেও তার কল্যাণ হয়ে থাকে। এইরূপ কোনো সাধক যদি কোনো প্রাণী বা জীব জন্তুর মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভগবত নাম শোনান, তুমি ছাড়া আমার আর কেউ নেই, শুধু তুমিই আমার, তাতেও ভগবানের স্মৃতি হওয়ায় কল্যাণ সাধিত হয়। তেমনই কোনো কারণে কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তাহলেও তার কল্যাণ সাধিত হয়ে থাকে। এইরূপ কোনো সাধক যদি কোনো প্রাণী বা জীবজন্তুর মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভগবত নাম শোনান, তবে সেই ভগবত নামের প্রভাবে সেই প্রাণীটি কল্যাণ সাধিত হয়। শাস্ত্রাদিতে সাধু মহাপুরুষদের প্রভাবে নানা চমৎকারী কথা শোনা যায় যে যদি কোনো সাধু মহাত্মা কোনো মরণাপন্ন ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করেন অথবা তার মৃতদেহ দেখেন বা তার চিতার ধোঁয়া বা ভস্য দেখেন তাহলেই ওই ব্যক্তির কল্যাণ হয়। এই অধ্যায়ে তৃতীয় চতুর্থ শ্লোকে ব্রহ্ম, আধ্যাত্ম ইত্যাদির যেই 6টি বিষয়ে বর্ণনা করা হয়েছে তার তাৎপর্য হলো সমগ্র রূপে, এবং সমগ্র রূপের তাৎপর্য হলো বাসুদেবম সর্বম, অর্থাৎ সবই বাসুদেব। যাদের সমগ্র রূপের জ্ঞান হয়েছে তাদের জন্য মৃত্যুকালে স্মরণের প্রশ্ন থাকে না, কারণ যাদের কাছে জগতের পৃথক পৃথক অস্তিত্ব না থেকে সব কিছু বাসুদেবই, তাদের কাছে মৃত্যুকালের ভগবত চিন্তা করবে কথা বলাই বাহুল্য। সাধারণ মানুষের যেমন আমি আছি এই ভাবনাতে এই আপন ভাবের জন্য কিছু করতে হয় না, তেমনি মহাপুরুষদের চেষ্টাও ভগবানের স্মরণ করতে হয় না। তাদের জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি ইত্যাদি অবস্থাতেই ভগবানের বিদ্যমানতার অটল জ্ঞান স্বাভাবিকভাবেই থাকে। অত্যন্ত পবিত্র বা অতি অপবিত্র কোনো স্থানে উত্তরায়ণে বা দক্ষিণায়নে, শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে, দিবসে বা রাত্রে, প্রাতকালে বা সন্ধ্যাকালে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিকালে, মূর্ছা, রুগ্নতা বা নিরোগ অবস্থায়, পবিত্র বা অপবিত্র কোনো বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির সম্মুখে থাকলেও সেই মহাপুরুষের কল্যাণে কোনো সন্দেহ থাকে না। উপরিউক্ত মহাপুরুষ ছাড়াও ভগবানের উপাসক যত সাধক আছে তারা সাকারের উপাসক হন বা নিরাকারের, সগুণের উপাসক হন বা নির্গুণের, রামকৃষ্ণ বা যে কোনো অবতারের উপাসক হোক না কেন, ভগবানের যে কোনো নাম, রূপ, লীলা বা ধাম প্রকৃতি প্রতি শ্রদ্ধা, প্রেম ও সহকারে উপাসনাকারী হন না কেন, তাদের নিজ নিজ রুচি অনুসারে মৃত্যুকালে ভগবানের কোনো একটি রূপ বা নাম স্মরণ হলে সেটিও হলো ভগবত স্মরণ। সাধক ছাড়াও যেসব মানুষের মধ্যে ভগবান আছেন এইরূপ আস্তিক্য ভাব সাধারণভাবে থাকে, আর তারা যদি কোনো বিশেষ উপাসনায় ব্যাপৃত নাও হন তাদেরও কয়েকটি কারণে ভগবত স্মরণ হওয়া সম্ভব। যেমন তারা তাদের জীবনে শুনেছেন যে দুঃখের দুঃখ ভগবান দূর করেন। এই সংস্কারবশত মৃত্যুকালে যমদূতকে দেখে ভয়বশত ভগবান স্মরণে আসতে পারেন। কোনো ভদ্রলোক তার সামনে ভগবানের ছবি রেখে তাকে দেখালে, তাকে ভগবত নাম শোনালে, ভগবত লীলা কথা শোনালে, ভক্তের চরিত্র শোনালে আর তার সামনে নাম কীর্তন করতে থাকলে তার ভগবানের কথা স্মরণে আসে। এইভাবে কোনো কারণবশত ভগবানের নাম স্মরণে হলে সেই স্মরণকেও ভগবত স্মরণ বলা হয়। এইরূপ সাধক ও সাধারণ ব্যক্তির জন্য মৃত্যু অর্থাৎ অন্তকালে ভগবত স্মরণের কথা বলা হয়েছে, তত্ত্বজ্ঞ জীবন মুক্ত মহাপুরুষদের জন্য নয়। যে ব্যক্তি দেহ থাকতে থাকতে নিজের উদ্ধার করতে সক্ষম হয়নি তিনি যদি অন্তকালে অর্থাৎ দেহত্যাগের সময়ও ভগবানকে স্মরণ করতে পারেন তাহলেও তিনি ভগবানকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। আর যারা সব সময় ভগবানকে স্মরণ করেন তারা যে অন্তকালে ভগবানকে স্মরণ করে ভগবানকে প্রাপ্ত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ভগবান মানুষকে অনেক স্বাধীনতা প্রদান করেছে, সুযোগ দিয়েছেন যাতে তারা যে কোনো উপায়ে কল্যাণ লাভ করতে পারে। ভগবানের মানুষের ওপর এ এক বিশেষ কৃপা। राधे राधे। जय राधा वल्लभ श्री हरिवंश। ओम शांति शांति शांति।